নিউইয়র্কবাসীদের জন্য দুঃসংবাদ। মুদ্রাস্ফীতি এবং কর্মীদের বেতন বৃদ্ধির অজুহাতে অ্যাম্বুলেন্স পরিষেবার খরচ এক ধাক্কায় ২৯% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট বা এফডিএনওয়াই। এতে সাধারণ জরুরি অ্যাম্বুলেন্স রাইডের খরচ এখন $১,৭০০ ছাড়িয়ে যেতে পারে। প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী 911 অ্যাম্বুলেন্সের মৌলিক জীবনদায়ী পরিষেবার খরচ $১,৩৮৫ থেকে বেড়ে দাঁড়াবে $১,৭৯৩। সবচেয়ে বড় লাভ দেখা গেছে ট্রিটমেন্ট ইন প্লেস বা ঘটনাস্থলে চিকিৎসার ক্ষেত্রে, যার খরচ ৪২% বেড়ে হচ্ছে $৮৯৬। অ্যাম্বুলেন্স কর্মীদের ইউনিয়ন এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, ইএমএস কর্মীরা অগ্নি নির্বাপক কর্মীদের তুলনায় অনেক কম বেতন পান। উল্লেখ্য যে এই কর্মীদের একটি বড় অংশই কৃষ্ণাঙ্গ, হিম্পানিক এবং নারী। বর্তমানে এই বেতন বৈষম্যের কারণে ২০২৬ সালের মধ্যে প্রায় ৩৭% বা ১,৫০০ কর্মী চাকরি ছাড়ার হুমকিতে রয়েছেন। আগামী ১৫ই মে এই ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। সিটি ট্যাক্সপেয়ারদের উপরে থেকে খরচের বোঝা কমাতে এই উদ্যোগ নেওয়া হলেও এটি সাধারণ মানুষের চিকিৎসার ব্যয়কে আকাশচুম্বী করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।